প্রিয় মালতীও দেখুন, আপনারা রসিকথা জমিনও দেখুন। আমার ধারণা আমাদের বাংলাতে আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক। বারবার বলছি, অডিয়েন্সের জন্যই আমরা। বছর শেষ হচ্ছে আমার সিনেমা দিয়ে, আমার সিনেমা নয়, আমাদের সবার সিনেমা দিয়ে। আসলে আমরা অনেকে অভিনয় করেছি, আমি একটি চরিত্র করেছি, কিন্তু প্রত্যেকটি চরিত্র এখানে খুব ইম্পর্টেন্ট। আমি বলবো যে দর্শকদেরকে যে প্রিয় মালতীও রিলিজ করেছে, সেটি খুব ইম্পর্টেন্ট, সেটা খুবই ভালো ছবি। আমি দর্শকদেরকে বলবো যে প্রিয় মালতী হলে চলছে, আমাদের ছবিটি 27 তারিখে রিলিজ করছে। আপনারা প্রিয় মালতীও দেখবেন, আপনারা রসিকথা জমিন দেখবেন, এবং আপনারা এই শীতের আমেজটা, ছুটির আমেজটা, ডিসেম্বরের যে বিজয়ের একটা আমেজ আছে, আমাদের উৎসবের একটা আমেজ আছে, সেটাকে আপনারা সবাই মিলে উপভোগ করুন। প্রিয় মালতীও দেখুন, আপনারা রসিকথা জমিনও দেখুন। আরও ভালো সবাই মিলে কাজ করব। আমাদের চলচ্চিত্রকার যারা আছেন তারা তো সবসময় চেষ্টা করে যাচ্ছেন। আমার ধারণা আমাদের বাংলাতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি হোক, এটাই আশা। পুতনা স্মৃতিকথাতে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন বিভাগে কম্পিটিটিভ সেকশনে আছে। তো ওটায় আমি বলতে পারছি না যে আমি অ্যাটেন্ড করবো কি না। যদি সময় সুযোগ মেলে শুটিংয়ের ফাঁকে আমি অবশ্যই যাবো। না না, অবশ্যই লক্ষ্য করি, মানে অডিয়েন্সের জন্য আমরা, আমি বারবার বলছি অডিয়েন্সের জন্যই আমরা। এবং হ্যাঁ, আমি একজন অভিনেতা, আমি নানান রকম লুক, নানান রকম চরিত্র, সেগুলোই ট্রাই করব। কিন্তু তার বাইরে আসলে জয়া আহসান ভীষণ রকম সাধারণ মানুষ। আমি জানি না, আপনারা কম বেশি আমাকে চিনে থাকলে আপনারা নিশ্চয়ই জানবেন। সেগুলো আমার লুক, সেগুলো হচ্ছে আমার চরিত্র। এই তো আমার ভালো লাগে, আমি দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনারা আমার ছবি দেখেন, আমার কাজ দেখেন, আমার সাথে থাকবেন, এটা আমি বছরের শেষে আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুক, আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আরও ভালো ভালো কাজ হোক, আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক, আরও নতুন নতুন কাজ করি। এই তো এটাই।